অনলাইনে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের জন্য ভারতের জবাবদিহিতা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বলেছেন আর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, ভারতে বসে বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণের অপচেষ্টা করছেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। দেশ ছেড়ে পালিয়ে যাবার 6 মাস পর 5 ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন শেখ হাসিনা। এই ঘটনাকে উস্কানি হিসেবেই দেখছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা বলেন, গণহত্যা করলেও হাসিনার কণ্ঠে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই অযোগ্য অন্তর্বর্তী সরকার বিদায় নিয়ে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘদিন রাজপথে যুগপৎ আন্দোলন করেছি। সেই অটোক্রেসি শেষ হয়ে গেল, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটা বাবুক্রেসি চলছে। আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের প্রত্যেকে আরো কঠোরভাবে জোরালো অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথাও উল্লেখ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, ভেঙে ফেলা ধানমন্ডি 32-এর বাড়ি বাংলাদেশের ইতিহাসের সঙ্গেই মিশে আছে। আমাদের একটা সরকার, ছাত্র তরুণদের একটা সরকার, আবার প্রফেসর ইউনুস তাদের মধ্যে যেন আরেকটা সরকার। 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে এই বাড়ির সাথে আমাদের বাংলাদেশ তার ইতিহাসে আমাদের রাষ্ট্র গঠনের একটা সম্পর্ক আছে। মৌলবাদীদের উত্থান হিসাবে দেখানোর জন্য যে আওয়ামী লীগের পায়তারা নতুন করে সেখানে তারা যোগানোর ব্যবস্থা করেছে। আর পলাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে কেন বক্তব্য দিলেন, ভারত সরকারকে তা জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শেখ হাসিনা যে উদ্যতপূর্ণ আচরণ করেছেন তার জন্য ভারতীয় সরকারকেও জবাবদিহি করতে হবে, কারণ ভারতে বসে একজন খুনি কিভাবে আরো বাংলাদেশে আরো খুনের বন্যা বয়ে দেওয়ার জন্য উনি এই আচরণ করতে পারেন, এটি হলো আজকে আমাদের কাছে প্রশ্ন। প্রধান উপদেষ্টা উনি যখন বলেছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল করতে চায়, ওনার মুখ থেকে এটি আসা আমি মনে করি উচিত হয়নি। দেশকে স্থিতিশীল করতে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।